হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। আমি সকাল 9টা থেকে ভিডিওটা শুরু করলাম। আর এটা হচ্ছে বদ্রীনাথের সকালের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব। 9টা বাজে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম স্নান টান করে মন্দির রেডি দর্শন হয়ে। করব। এখন বদ্রীনাথ সকালে ধাম ভারতের অন্যতম মন্দিরে তীর্থভূমি। বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডের 4 ধামের অন্যতম একটি অংশ। এই মন্দিরটি অবস্থিত উত্তরাখণ্ডের চামোলি জেলার গাড়োয়াল অঞ্চলে। মার্চ এপ্রিল মাসে এই মন্দিরের প্রধান দরজা খোলা হয়। অক্টোবর থেকে নভেম্বর এর মধ্যে শীতকাল এলে বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। ভগবান বিষ্ণুর প্রকাণ্ড মূর্তি দেখা যায় এই মন্দিরে। এই মন্দিরে দরজা বন্ধ করার প্রতিক্রিয়া একটু অন্যরকম। এই কাজটি প্রায় 5 দিন ধরে হয়ে থাকে। বিভিন্ন রীতিনীতি পালন করা হয়। এই 5 দিন ভগবান গণেশ, আদি কেদার, খড়গ পুস্তক ও মহাশক্তির পূজা হয়। বদ্রীনাথের মন্দিরে গণেশ পূজা ও আরতি করা হয় প্রথমে। এরপর বদ্রীনাথের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয় ভগবান গণেশের মূর্তি। গণেশ মন্দিরের দরজা তারপর বন্ধ করা হয়। এরপর খড়গ পুস্তর পূজা করা হয়। 5 দিন ধরে চলে এই গোটা প্রক্রিয়াটি। পুজোর শেষ দিন 5 দিনের দিন পুরুষ মহিলার বেশ ধারণ করে গাড়িও সাজে আরতি করেন প্রধান পুরোহিত। ভারতের এই প্রাচীন মন্দিরে ঘিরে আছে অজানা রহস্য। আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা রওনা দেব হরিদ্বারের জন্য। তো ছেলে তোমাদের দাদার কোলে শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ শুয়েছিলাম আমি, এখন বোন একটু আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সারাদিন জার্নি করেছি, তারপর আর কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর আমরা চলে আসলাম হোটেলে খাওয়া দাওয়া করতে। হোটেলে এসে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, মুখ হাত পা ধুয়ে নিলাম। তারপর আমরা এখন খাবো। আর যেহেতু নিরামিষেই খাবো, আমাদের বেশ কয়েকদিন থেকে নিরামিষে চলছে। আসো এখানে আসো। এই যে দেখো আমাদের খাবার চলে আসলো। আর খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করতে হইলো না, গরম গরমই ছিল, হয়তো রান্না করেই নামালো। তো এখন আমরা খেয়ে নিব। খাওয়া দাওয়া বেশ করলাম, বেশ ভালোই লাগলো নিরামিষ। আর দুপুরেও লাঞ্চ করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে দেখো তোমাদের দাদা কেমন হাসি দিল, আমি বললাম তো তাকাইতে, তাই জন্য। এখন বাজে 10টা আর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি সবাই। সারাদিন জার্নি করা মানে ভীষণ কষ্টের। আর আমাদের কিন্তু থাকার ওখানে কথা ছিল 2 দিন, কিন্তু কি বলো তো, পাহাড়ের রাস্তা, পাহাড় এলাকা, বাই চান্স কোনো কিছু হয়ে যাবে, আমরা আটকা পড়ে যাব। সেই কারণে যেহেতু আমাদের দর্শন হয়ে গিয়েছে, তাই জন্য আমরা থাকার চেষ্টা করলাম না, চলেই আসলাম, কারণ আমরা আবার অন্য জায়গায় যাব। তো এই যে দেখো হোটেল রুমে চলে আসলাম। এটা হচ্ছে হরিদ্বারে হোটেলে। এই যে ছেলেকে দেখো মাছ দেখে পুরো খুশি। তারপর রুমে চলে আসলাম, এখন আমরা ফ্রেশ হয়ে নিব। আর কিছুতেই ভালো লাগতেছিল না। তো আজকের ভিডিওটা এখানেই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে আমার পাশে থাকবে, আর না ভালো লাগলে কিছু করার নেই। আমি ভিডিও করি শখে, আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য। তো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।